কাপ্তাই হ্রদে ডুবে দেশের বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকের মৃত্যু। আবারও আলোচনায় মহাবিপন্ন প্রাণী বন্য হাতি। গত 20 অক্টোবর রাতে রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুণাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকাস্থ কাপ্তাই হ্রদে একটি বিরল গোলাপি রঙের হাতি শাবকের মৃত্যু হয়েছে। একে ঘিরে বন্য হাতি সংক্রান্ত কৌতূহল আবারও জনমনে বিরাজ করছে। শাবকটির মৃতদেহ উদ্ধার করতে বন বিভাগের কর্মীরা চেষ্টা করলেও মৃতদেহটির পেছনে থাকা বন্য হাতির একটি পালের কারণে উদ্ধার কাজ সম্ভব হয়নি সকালের সময়। মা হাতিটি মৃত শাবকের মৃতদেহের পাশে সারা রাত পাহারা দেয় বলে জানা গেছে। গোলাপি শাবকটির আনুমানিক বয়স 6 মাস। সম্ভবত বন্য হাতির শাবকটি খাড়া পাহাড় থেকে নামার সময় পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। সেখান থেকে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের জুন মাসে দেখা মিলে দেশের প্রথম ও একমাত্র গোলাপি প্রজাতির হাতির শাবকটির। বিগত কয়েক মাস আগে গোলাপি রঙের কারণে আলোচনায় আসে হাতি শাবকটি। আসলে বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের পর্যাপ্ত প্রশিক্ষিত লোকবল নেই। এক্ষেত্রে সমন্বয়ের অভাব, স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছে। বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘাত কমাতে হাতি চলাচলের করিডোর তৈরি করা, কৃষি জমিতে বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা খুব প্রয়োজন। বন্য হাতি সংরক্ষণে বন বিভাগের জনবল বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপরও জোর দিতে হবে। বলা প্রয়োজন, পার্বত্য চট্টগ্রামের বন্য হাতি বিপন্ন হওয়ার পথে মূল কারণ হচ্ছে বনভূমি ধ্বংস, মানুষের বসতি স্থাপন এবং খাদ্য ও পানির সংকট, যা বন্য হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব বাড়াচ্ছে। এক সময় যে পার্বত্য চট্টগ্রামে প্রায় 500 এর বেশি হাতি ছিল, সেখানে বর্তমানে এর সংখ্যা 1 থেকে 1.5 শতাধিক মাত্র। কাপ্তাই জাতীয় উদ্যান ও পাবলাখালী অভয়ারণ্যের মতো কিছু নির্দিষ্ট অঞ্চলে এদের দেখা যায়, তবে এদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। বন বিভাগের তথ্যমতে 2016 সালে বাংলাদেশে মোট 268টি হাতি ছিল, যা মহা বিপদাপন্ন হিসেবে তালিকাভুক্ত। হাতির প্রজননকাল মার্চ থেকে জুন মাস এবং মা হাতি প্রায় 22 মাস পর শাবকের জন্ম দেয়। পার্বত্য চট্টগ্রামে বন্য হাতি মৃত্যু উদ্বেগের বিষয়, যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কৃষকের পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে পড়া এবং কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া। সম্প্রতি রাঙামাটির বরকলে বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির কাপ্তাই হ্রদে ডুবে মারা যাওয়ার ঘটনা বেশ আলোচনা তৈরি করেছে, যেখানে মা হাতিটি শাবকের মৃতদেহের পাশে সারা রাত ছিল। বন বিভাগের মতে হাতি রক্ষায় পর্যাপ্ত জনবল ও প্রশিক্ষিত লোকবলের অভাব রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাড়াও গত 10 বছরে চট্টগ্রামের বাঁশখালীতেই শুধু 17টি হাতির মৃত্যু হয়েছে। এদের মৃত্যুর কারণও অভিন্ন। আন্তর্জাতিক বন্য হাতি সংরক্ষণ ও পর্যবেক্ষণ কমিটির মতে বাংলাদেশে হাতি চলাচলের মোট 12টি রুট রয়েছে। তন্মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির চলাচলের জন্য কিছু নির্ধারিত করিডোর ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যেমন এই ধরনের একটি করিডোর হলো ঈদগাঁও সুরক্ষিত বনের কাছ থেকে ফুলছড়ি সুরক্ষিত বন পর্যন্ত। এছাড়া সরকারি পরিকল্পনায় রয়েছে 3টি বড় করিডোর নির্মাণের উদ্যোগ। তন্মধ্যে একটি বান্দরবান থেকে কক্সবাজার, আরেকটি কাপ্তাই থেকে বাগাইছড়ি এবং তৃতীয়টি পাবলাখালী থেকে কাঁচালং এলাকা পর্যন্ত বিস্তৃত করা হবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ জানায়, হুট করে যদি লোকালয়ে কোনো বন্য হাতি ঢুকে পড়ে তাহলে ব্যাপক ঢোল বাদ্য বাজানো এবং লোকালয়ের উল্টো পথকে উন্মুক্ত করে দিয়ে লোকালয়ে ঢুকার পথে বাধার সৃষ্টি করলে হাতি ও মানুষের মধ্যকার সংঘাত হ্রাস পাবে। প্রসঙ্গত, এই বছরেই জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পার হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো গোলাপি হাতি শাবকটিকে দেখা যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়। তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এটি খুবই স্বাভাবিক ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত হরমোনজনিত ইস্যু। হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙে ভিন্নতা আসে। এই শাবকটির ক্ষেত্রেও তা হয়েছে।